শুভ সকাল বন্ধুরা। আমরা তো অনেকেই ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে আছি এবং 2 তারিখ এপ্রিল মাসের যে হাইকোর্ট সেটার দিকে তাকিয়ে আছি যে সেখানে কি বলা হবে আমাদের এই অনগোয়িং রিক্রুটমেন্টের যে প্রসেস, বিশেষত মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ যেগুলোর প্রিলিমস হয়ে গেছে এবং আমরা মেন্সের জন্য অপেক্ষা করে আছি। তা সেটা নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার, যিনি অত্যন্ত উচ্চপদস্থ পদমর্যাদা থেকে রিটায়ার করেছিলেন এবং বর্তমানে তার রিটায়ার্ড লাইফেও পরীক্ষার্থীদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবং তাদের মনোযন্ত্রণা যেটা রয়েছে সেটা নিরসন করে থাকেন। তার জন্য এই চ্যানেলের তরফ থেকে স্যারকে অনেক শ্রদ্ধা এবং প্রণাম। তিনি যে কথাটা এখানে বলেছেন তার চ্যানেলে সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য। সুমন ঘোষ বলে একজন পরীক্ষার্থী তাকে দুদিন আগে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন। সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন রায় মেনে রেজাল্ট প্রকাশ করছে না, এই মর্মে কলকাতা হাইকোর্টে আবারও একটা কেস দায়ের হয়েছে। এখন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন পরীক্ষার ক্ষেত্রে এটার জন্য কোনো সমস্যা হবে না তো? ওবিসির কারণে স্যারকে অনুরোধ জানিয়েছেন উনি যাতে স্যার এই উত্তরটা দেন। স্যার ঠিক আজ থেকে দুদিন আগে যে কথাগুলো জানিয়েছেন যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কোর্টের কাছে কোনো বাধা নেই, ক্যান্ডিডেটদের অনুরোধ করছি অহেতুক প্যানিক হবেন না, কেস কেউ করতেই পারেন, তার শুনানি আপনারা হতে দিন, সময় নষ্ট না করে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে মেন পরীক্ষা তার প্রস্তুতিতে মন দিন। দেখুন, আমি আজ থেকে ঠিক দুদিন আগে একটা ভিডিও করে এই বিভিন্ন রকম উদাহরণ এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট এনে এটাই বলার চেষ্টা করেছিলাম যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে সেভাবে কোনো প্রভাব থাকার আদৌ কোনো কথা নয়। স্যারও ঠিক সেই জিনিসটাই কিন্তু বুঝিয়েছেন। আজ থেকে দুদিন আগে উনি উত্তরটা দিয়েছেন যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কোর্টের কোনো বাধা নেই, আপনারা সময় নষ্ট না করে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের প্রস্তুতিতে মন দিন, অহেতুক প্যানিক হবেন না। স্যার এটা আপনাদেরকে জানিয়েছেন। আর দেখুন, কেস তো কেউ করতে পারেন, অবশ্যই তার সেই অধিকার আছে এবং সেই কেস করলে তার শুনানি হবে। এখন আমরা সেই জন্য তাকিয়ে আছি কলকাতা হাইকোর্টের দিকে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের আইনের অত মারপ্যাচ চাই না। সুতরাং কলকাতা হাইকোর্টে 2 তারিখে যে শুনানি হবে সেটার দিকে আমাদের সকলের নজর থাকবে। আশা রাখবো যে মহামহিম বিচারপতিরা, সম্মানীয় বিচারপতিরা, তারা প্রত্যেক পরীক্ষার্থীদের কথা ভেবে অন্তত এইটুকু তারা যেন বলে দেন যে কোনো রকম অনগোয়িং প্রসেসের ওপর যেন কোনো রকম প্রতিবন্ধকতা না সৃষ্টি হয়। এমনিতেই আমরা দেখছি যে সমস্ত পরীক্ষাগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়ে বেরিয়ে আছে, সে WBCS 2024, ক্লার্কশিপ, প্রিলিম, মিসলেনিয়াস, মোটর ভেহিকলস ইন্সপেক্টর, আইডিও, যে পরীক্ষাই হোক সেগুলোর তো এখনো ডিটেল নোটিফিকেশন এলোই না। এপ্রিল মাস শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। আর তার থেকেও বড় কথা, অনগোয়িং প্রসেস যেটা সেটার উপরেও যদি প্রতিবন্ধকতা লেগে যায় তাহলে তো সব পরীক্ষাই বন্ধ হয়ে যাবে। এত এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী যে এটার জন্য তাকিয়ে বসে আছে, তাহলে তাদের জীবনের কথা কি হবে, তাদের ভবিষ্যৎটা কি হবে? তাই আমার এটা মনে হয় যে সম্মানীয় মহামহিম যারা বিচারপতি আছেন তারা যখন 2 তারিখে তাদের পর্যবেক্ষণ দেবেন বা এই বিষয়টা সম্পর্কে কিছু বলবেন, তারা যেন অন্তত এইটুকু ভেবে বলেন যে অনগোয়িং রিক্রুটমেন্ট যে প্রসেস সেটার ওপর যেন কোনো প্রসেসের ওপর, সে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, অন্য পরীক্ষা, কারোর ওপর যেন কোনো প্রতিবন্ধকতা না আসে। যে পরীক্ষার প্রস্তুতি চলছে সেই পরীক্ষার প্রস্তুতিগুলো অবশ্যই একদম ধারাবাহিকভাবে চলতে থাক। আপনাদের মনে দুঃখ যন্ত্রণা হবে, কিন্তু অকারণে ভয় পেয়ে নিজেদের লেখাপড়া থেকে নিজেদেরকে বিচ্যুত করবেন না। বা যারা ইন্টারভিউ প্রসেস বা অন্য যে কোনো প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, যেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলোর প্রস্তুতি যেভাবে নিচ্ছেন বা যেভাবে চালাচ্ছেন সেভাবেই নিতে থাকুন। আশা রাখবো যে সম্মাননীয় বিচারপতিরা আমাদের এই প্রার্থনা শুনবেন এবং তারা তো অনেক প্রাজ্ঞ মানুষ এবং আইনের সমস্ত কিছুর পাশাপাশি পাবলিক পালস যেটা রয়েছে সেটাও তারা বোঝেন। তারা নিশ্চয়ই সেই জিনিসটা মাথায় রেখে মতামত দেবেন। আর যদি মনে হয় যে এই যে আপনাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন পরীক্ষার প্রস্তুতিতে আমার কাছ থেকে ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। তারপর আমি বাকিটা বলে দেবো। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে ঋদ্ধ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।